সে মহান মুনিবের দরবারে দিলের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই কোরআনের মাহফিলে কোরআন থেকে আলোচনা শোনার জন্য আসার আর বসার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে দিলের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে এমন একটি জায়গায় আসতে পেরেছি যে জায়গাটি সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রয়েছে, মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। যেখানে কোরআনের আলোচনা করা হয় সেটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন কে? আজকের সেই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি আরো একবার সুউচ্চ আওয়াজে দিলের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এটা হচ্ছে কোরআনের বাগান, জান্নাতের বাগান। এখানে আমরা এসেছি কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা শোনার জন্য। এই কোরআন আর হাদিস থেকে যদি আলোচনা করা হয়, কোরআনের কথা যদি বলা হয়, যদি কোরআন পড়া হয়, তাহলে তার কিছু আদব আছে, নিয়ম আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন থেকে আলোচনা করা হবে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তখন তোমরা চুপ থাকবে আর মনোযোগ সহকারে শুনবে। কার কথা? আল্লাহ বলেন, যদি চুপ থাকতে পারো আর মনোযোগ সহকারে এই কোরআনের কথা শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এমন এক কোরআন থেকে আলোচনা করব যে কোরআন থেকে আলোচনা করলে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সেই সত্য কথা বলে। বিশ্বনবী বলেন, ওমান আমিলা বিহি উজরা, যে কোরআন দিয়ে আমল করবে, কোরআনের উপর আমল করবে, তাকে পুরস্কৃত করা হবে। ওমান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে, সে সত্য এবং সঠিক বিচার করবে। ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে কোরআনের দিকে মানুষকে আহ্বান করবে আর ডাকবে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, সে সরল সঠিক সিরাতাম মুস্তাকিমের পথের দিকে আহ্বান করবে। তাহলে আল্লাহর রাসূল বলেন যে কোরআন থেকে কথা বলে, সে কি কথা বলে? সত্য কথা বলে। আমরা সেই সত্য কথা শুনবো তো ইনশাআল্লাহ। এই কোরআন এমন একটি গ্রন্থ, কবি বলেন, এই মহাবিশ্বের মহাবিস্ময়কর কোরআনের বাণী, বিজ্ঞান বলো আর দর্শন বলো, এই কোরআনের কাছে সবই ঋণী। তাহলে সেই কোরআন থেকে আজকে আমরা কথা বলবো, যে কোরআন হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবীর উপরে কিছু না কিছু মুজিজা আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে দিয়েছেন। আর ওই মুজিজা দেখে তার উম্মতেরা, তখনকার যুগের মানুষেরা তাদের উপরে ঈমান এনেছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা আমাকে এমন একটি মুজিজা আমার উপর নাযিল করেছেন, তা হচ্ছে ওহী, যা আল্লাহ আমার উপর নাযিল করেছেন। এই জন্য আমি মনে করি কিয়ামতের ময়দানে প্রত্যেক উম্মতের, প্রত্যেক নবীর উম্মতের চাইতে আমার উম্মতের সংখ্যা বেশি হবে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, প্রত্যেক নবী চলে গেছেন, তাদের মুজিজা শেষ হয়ে গেছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, তার সমস্ত মুজিজা শেষ হয়ে গেছে, কিন্তু রাসূলের সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন আছে নাকি নাই বলেন? এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে আর মানুষ এই কোরআন থেকে হেদায়েত নেবে। সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে আজকে কথা বলবো। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন একটি যুগে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন, যে যুগটিকে আইয়ামে জাহিলিয়ার যুগ বলা হয়, যে যুগে মানুষগুলো অন্যায় অবিচার, বিভিন্ন পাপাচারের সাথে জড়িত ছিল, যুদ্ধ বিগ্রহ এগুলার সাথে যখন মানুষগুলা জড়িত ছিল, মদ জুয়া
সকল প্রকার অন্যায়ের সাথে যখন তখনকার মানুষগুলা জড়িত ছিল, আইয়ামে জাহিলিয়ার ঘোর অন্ধকারের মধ্যে যখন মানুষগুলো হাবুডুবু খাচ্ছিল, মহান রব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিনে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেন। সুবহানাল্লাহ। এই বিশ্ব জগতের জন্য, এই বিশ্ববাসীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে এই জমিনে প্রেরণ করেন। এমন এক রহমতের নবী আল্লাহ তাআলা প্রেরণ করেন। খ্রিস্টান পণ্ডিত বহায়রা বলেছিল বিশ্ব নবীর সম্পর্কে, বালক 12 বছরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খ্রিস্টান পণ্ডিত বহায়রা দেখে বলছিল, হাদা সাইয়্যিদুল আলামিন, হাদা ইয়াবআতুল্লাহু রাহমাতাল লিল আলামিন। এই বালক সাধারণ কোন বালক নয়, এই বালক হচ্ছে হাদা সাইয়্যিদুল আলামিন, এই বালক হচ্ছে বিশ্ব জগতের নেতা, এই বালক হচ্ছে বিশ্ব জগতের জন্য রহমত। যে আল্লাহ তাআলা রহমত হিসেবে রাসূলকে এই জমিনে প্রেরণ করেছেন, একজন খ্রিস্টান পণ্ডিত হয়ে 12 বছরের বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলেন, এই বালক হচ্ছে বিশ্ব জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন সেই আইয়ামে জাহিলিয়ার ঘোর অন্ধকারের মধ্যে পৃথিবীর জমিনে আগমন করলেন। এই বিশ্ববাসীর জন্য আদর্শ হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হলো, আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপর এই পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করলেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীম বিশ্ব নবীর উপরে অবতীর্ণ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য দিক বিদিক ছুটাছুটি করছিলেন। মক্কার সকল মানুষের কাছে এই দাওয়াত পৌঁছে দিয়েছেন। তার স্ত্রী থেকে শুরু করে, তার বন্ধু আবু বকর থেকে শুরু করে সকলের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন। আর অনেকে ইসলামের চায়াতলে কোরআনের দাওয়াত পেয়ে ইসলামের চায়াতলে চলে এসেছে। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, হযরত খাব্বাব, হযরত খুবাইব, হযরত বেলাল ইবনে আরাবের মতো সাহাবারা ইসলামের শিশুদল চায়াতলে চলে এসেছে। তারা এই কোরআনের দাওয়াত পেয়ে তারা ইসলামের চায়াতলে চলে এসেছে। কিন্তু একদল ছিল যারা কোরআনের চায়াতলে আসে নাই, তারা বরঞ্চ আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিল। আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে কোরআনের আয়াত নাযিল করে দিলেন। এই কোরআন অবতীর্ণ করে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, নবী কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, আপনার উপরে কোরআন এজন্য নাযিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে আপনি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে, পথহারা বিপদগামী মানুষগুলোকে জান্নাতের পথের দিকে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে যেন আলোর দিকে নিয়ে আসতে পারেন। ও নবী, আপনার উপরে কোরআন এজন্য অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, বিশ্বনবী কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, আর মক্কার কাফের মুশরিকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলল জাদুকর, রাসূলকে বলল কবি, রাসূলকে তারা বলল পাগল। এই কোরআনের দাওয়াত যখন রাসূল দিয়েছিলেন, রাসূলকে পাগল বলা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথা উল্লেখ করে বলেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। মহান আল্লাহ তাআলা বলেন, আর তারা বলে, হে ওই ব্যক্তি যার উপর কোরআন নাযিল হয়েছে, নিশ্চয় তুমি হচ্ছে একজন পাগল। নাউযুবিল্লাহ। তারা বলতে লাগলো, হে ওই ব্যক্তি যার উপর কোরআন নাযিল হয়েছে, নিশ্চয় তুমি একজন পাগল। সম্মানিত প্রিয় হাজিরিন, রাসূলকে তারা অত্যাচার শুরু করলো। এই কোরআনের দাওয়াত বিশ্বনবী দিচ্ছিলেন, রাসূলের উপর তারা অত্যাচার শুরু করে দিল। রাসূলকে পাগল, জাদুকর, কবি বলতে শুরু করলো। তারা বলতে শুরু করলো, এটা মুহাম্মদের বানানো একটা কিতাব, এটা মুহাম্মদ রচনা করে এনেছে। এটা কি মুহাম্মদ বানিয়েছে বলেন? এটা কার পক্ষ থেকে নাযিল হয়েছে? তারা বলতে লাগলো, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে নিয়েছেন।
আল্লাহ তাআলা তখন তাদের প্রতিবাদ করে কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বলেন, কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহীরা। আল্লাহ তাআলা বলেন, বলো যদি মানুষ ও জিন এই কোরআনের অনুরূপ হাজির করার জন্য একত্রিত হয়, তারপরও তারা এই কোরআনের অনুরূপ হাজির করতে পারবে না। এই কোরআনের অনুরূপ তারা একটি কিতাব বানিয়ে আনতে পারবে না, বরঞ্চ তারা যদি একে অপরের সাহায্যকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। তারা বলে এই কোরআন মুহাম্মদ বানিয়ে নিয়েছে। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলেন যে তারা যদি বলে যে কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ বানিয়ে নিয়েছে, তাহলে তারা এই কোরআনের অনুরূপ একটি কোরআন নিয়ে আসো। কিন্তু সেই যুগের কাফেররা কি পারছিল এই কোরআনের মতো একটা কোরআন বানিয়ে আনতে? তারা পারে না এই কোরআনের মতো একটা কোরআন বানিয়ে আনতে। আল্লাহ তাআলা তারপরে তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললেন, সূরা হুদের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, তারা কি বলে সে এটা রচনা করেছে? তারা কি বলে, মক্কার কাফেররা কি বলে যে মুহাম্মদ এটা বানিয়ে নিয়েছে, রচনা করে নিয়েছে? তাহলে তারা এই কোরআনের অনুরূপ 10টি সূরা নিয়ে আনুক, সূরা নিয়ে আসুক। তারা এই কোরআনের 10টি সূরার মতো সূরা তারা বানিয়ে আনুক এবং তারা তাদের সকল সাহায্যকারীদেরকে ডাকুক যদি তারা সত্যবাদী হয়ে থাকে। তারা যে বলে মুহাম্মদ এই কোরআন বানিয়ে নিয়ে আসছে, তাহলে তারা এই কোরআনের অনুরূপ 10টা সূরা নিয়ে আসুক। তারা যখন একটা কোরআন নিয়ে আসতে পারলো না, আল্লাহ বলেন তাহলে 10টা সূরা নিয়ে আসো। তারা 10টা সূরাও আনতে পারলো না। আল্লাহ তাআলা আবার তাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, আমি যে আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাযিল করেছি, তারা বুঝি এর উপর সন্দেহ পোষণ করে। যদি তারা সন্দেহ পোষণ করে থাকে, তাহলে তারা এর অনুরূপ বিসূরাতিন মিন মিথলিহি, ছোট্ট একটা সূরার অনুরূপ একটা সূরা তারা নিয়ে আসুক। আর তারা পৃথিবীর সমস্ত সাহায্য সহযোগিতাকারীদেরকে ডাকুক আমি আল্লাহকে ছাড়া, যদি তারা সত্যবাদী হয়ে থাকে। প্রথমে আল্লাহ বললেন যে 10টি একটা কোরআন নিয়ে আসো, তারা পারলো না। আল্লাহ বলেন তাহলে তোমরা দেখি 10টা সূরা নিয়ে আসো, তারা তাও পারলো না। আল্লাহ বলেন বিসূরাতিন মিন মিথলিহি, এই কোরআনের ছোট্ট একটা সূরার মতো সূরা তোমরা নিয়ে আসো। তারা কি পারছিল? বলেন পারে না। মক্কার কাফেররা ছোট্ট একটা সূরা বানিয়ে আনতে পারে নাই। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলা আর জিনগুলা যদি একত্রিত হয়ে প্রচেষ্টা করে, এই কোরআনের একটা আয়াত তো দূরের কথা, একটা শব্দের মতো একটা শব্দ কেউ রচনা করতে পারবে না। তখনকার যুগের সর্বশ্রেষ্ঠ কবিরা ছিল, বড় বড় কবিরা ছিল, তারাও পারে না এই কোরআনের একটা সূরার মতো সূরা রচনা করতে। তখনকার যুগের সর্বশ্রেষ্ঠ কবিদের রচনাগুলা, তাদের কবিতাগুলা, তাদের ছন্দগুলা কাবার গিলাফের সাথে ঝুলিয়ে রাখা হতো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল করা হয়েছে, এই কোরআনের ছোট্ট একটা সূরা, সূরা আল কাউসার, কোরআনের সবচেয়ে ছোট সূরা, এটাকে সেই কাবার গিলাফের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল। আর তখনকার যুগের সর্বশ্রেষ্ঠ একজন কবি ছিল কবি আবিদ বিন রবিয়া। মক্কার কাফেররা তাকে ডাকলো আর বলল, কবি আবিদ বিন রবিয়া, দেখো মুহাম্মদ কি কিতাব বানিয়ে এনেছে।
কি কোরআন সে রচনা করেছে, দেখি মুহাম্মদের কোরআনের মতো একটা সূরার মতো একটা সূরা তুমি বানিয়ে নাও। কবিল আবিদ বিন রবিয়ার কবিতা সেই সূরা কাউসারের সাথে ঝুলানো ছিল। তিনি কাবার কাছে গিয়ে সেই সূরা কাউসারকে দেখে তিনি পড়তে শুরু করলেন এবং সূরা কাউসারকে তিনি তেলাওয়াত করে তিনি সর্বশেষ বলতে বাধ্য হয়েছেন, হাযা লাইসা বিকালামিল বাশার, এটা কোনো মানুষের বানানো কিতাব নয়, এটা কোনো মানুষের বানানো কথা নয়। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, তখনকার যুগের সর্বশ্রেষ্ঠ কবি আবিদ বিন রবিয়া সূরা কাউসারকে দেখে বলছেন, হাযা লাইসা বিকালামিল বাশার, এটা কোনো মানুষের বানানো কিতাব নয়, এটা কোনো মানুষের বানানো কথা নয়। তার মানে এটা কার কথা বলেন? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। এই কোরআনের অনুরূপ তো দূরের কথা, এই কোরআনের একটা আয়াতের মতো আয়াত কিয়ামত পর্যন্ত কারো দ্বারা বানানো সম্ভব হবে না, ঠিক কি না? সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজির, তখনকার যুগের কবিরা এই কোরআনের অনুরূপ তো দূরের কথা একটা আয়াত তারা রচনা করতে পারে নাই। আজ পর্যন্ত এই বিজ্ঞানের যুগে কত বড় বড় বিজ্ঞানী, কত তাদের আবিষ্কার রয়েছে, কত বড় বড় সাহিত্যিক রয়েছে, কবি রয়েছে, তারা এই কোরআনের আয়াতের মতো একটা আয়াত বানাবে সেই সাহস তারা এখন পর্যন্ত করতে পারে নাই। এই কোরআন কেউ রচনা করতে পারে নাই। আবার যদি কেউ চায়, এই কোরআন তো বানাতে পারবে না, এই কোরআনকে ধ্বংস করতে চাইলে ধ্বংস করতে পারবে? বলেন, পারবে? রচনাও করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। তার কারণ হচ্ছে এই কোরআনের দায়িত্ব কে নিয়ে নিয়েছেন? আল্লাহ তাআলা এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব দুনিয়ার কোন মানুষের কাছে দেন নাই, কোন জিনের কাছে দেন নাই, দুনিয়ার কোন মাখলুকের কাছে আল্লাহ তাআলা এই কোরআন সংরক্ষণের দায়িত্ব দেন নাই। এই কোরআনুল কারীম সংরক্ষণের দায়িত্ব মহান রব্বুল আলামিন নিজের হাতে রেখে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় কোরআন আমি রব নাযিল করেছি, আর এই কোরআন সংরক্ষণের দায়িত্বটাও আমি রব্বুল আলামিন নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ এই কোরআনকে সংরক্ষণ করবেন, আর দুনিয়ার সমস্ত মানুষগুলা যদি চায় এই কোরআনকে ধ্বংস করে দিতে পারবে? বলেন। এই ভারত উপমহাদেশের মধ্যে ইংরেজেরা 200 বছর পর্যন্ত শাসন করছিল। 200 বছর পর্যন্ত ইংরেজেরা এই ভারত উপমহাদেশ শাসন করেছিল। যাওয়ার পূর্বে ভারত উপমহাদেশ থেকে তারা চেয়েছিল কোরআনকে শেষ করে দিবে, কারণ এই কোরআন হচ্ছে মুসলমানদের ঈমানী শক্তি, এই কোরআন হচ্ছে মুসলমানদের চেতনা। তারা জানে এই কোরআন আছে বলে মুসলমানরা এত শক্তি পায়, আমরা মুসলমানদের সাথে বিজয়ী হতে পারছি না। এই জন্য ইংরেজরা চেয়েছিল এই ভারতবর্ষ থেকে সমস্ত কোরআন গুলা শেষ করে দিবে। আর এই জন্য তারা একটা টিম গঠন করছিল, এমনকি তারা ওই টিমের সদস্যদের দায়িত্ব ছিল যত কোরআন আছে সমস্ত লাইব্রেরির থেকে কোরআন গুলা নিয়ে নিবে তারা, আর সমস্ত কোরআন গুলা পড়ে শেষ করে দিবে। তারা কোরআন পড়তে শুরু করলো, কিন্তু তারা এক পর্যায়ে দেখলো যে আমরা তো এই কাগজের প্রিন্টের এই কোরআন আমরা পড়ে শেষ করছি, কিন্তু মুসলমানরা তো এই কোরআন শুধু কাগজের প্রিন্টে লিখে রাখে নাই, এই কোরআন তো মুসলমানরা তাদের হৃদয়ের প্রিন্টে লিখে রেখেছে। সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে কোরআন তো মুসলমানেরা এই কোরআনকে হিফজ করে মুখস্থ করে রেখেছে। অসংখ্য হাফেজে কোরআন রয়েছে। আমরা যদি পৃথিবীর সমস্ত কোরআন গুলো পড়ে শেষ করে দিতে চাই, কিন্তু এই কোরআন তো মুসলমানেরা মুখস্থ করে রেখেছে, আমরা চাইলে এই কোরআনকে শেষ করতে পারবো না। তারা ব্যর্থ হয়ে গেল। সম্মানিত প্রিয় হাজির, আজ আমরা দেখছি পৃথিবীর প্রান্তে প্রান্তে এই কোরআনকে পুড়ে ফেলা হচ্ছে, কোরআনের উপরে দাঁড়িয়ে ছবি করা হচ্ছে, কোরআনকে ছিঁড়ে ফেলা হচ্ছে। তারা হাজারো চেষ্টা করলে কোরআনকে পৃথিবী থেকে বিদায় করতে পারবে? বলেন। তার কারণ এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব কার হাতে? আল্লাহ তাআলা এই কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়ে নিয়েছেন। কেউ চাইলে এই কোরআনের মতো একটা কোরআন বানাতেও পারবে না, আবার কেউ চাইলে এই কোরআনকে ধ্বংস করতে পারবে না। তার কারণে কোরআনের সংরক্ষণের দায়িত্ব মহান রব্বুল আলামিনের হাতে। সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজিরিন, সেই কোরআন আল্লাহ তাআলা আমাদের কাছে দিয়েছেন। দা হোলি কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, এই পবিত্র কোরআন
এই মুসলিম জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন একটা কোরআন আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন যে কোরআনের মধ্যে আমাদের যত যা প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনগুলো আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। এই কোরআনের কাছে যারাই আসবে এই কোরআন তাদেরকে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে সে আলোর পথ দেখিয়ে দিবে। সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে জীবনের সমস্ত সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে আছে না নাই বলেন? আছে। কি চাইবেন, কি জিজ্ঞেস করবেন কোরআনের কাছে, কোরআন সমস্ত কিছুর উত্তর দিয়ে দিবে। আপনার সমস্ত প্রয়োজন কোরআন বলে দিবে, আপনার সমস্ত প্রশ্নের জবাবে কোরআন দিয়ে দিবে। এই কোরআনের কাছে যদি জিজ্ঞেস করতে চান, ও কোরআন কই থেকে এসেছ, কে তোমাকে নাজিল করেছে, কার উপর তুমি নাজিল হয়েছ, কোরআন তার জবাব দিয়ে বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা বলেন এই পবিত্র কোরআন সেই মহান সত্তা, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা, পবিত্র মহান সেই সত্তা যিনি পবিত্র কোরআন তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন যেন তিনি এই বিশ্ব জগতের মানুষগুলোকে সতর্ক করতে পারেন। সুবহানাল্লাহ। এই কোরআন কার পক্ষ থেকে নাযিল হয়েছে? আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যদি জানতে চান কোরআন কই থেকে নাযিল হয়েছে, কোথায় তোমার বাড়ি, কোথায় তুমি ছিলে, কোরআনুল কারীম তার জবাব দিয়ে বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ তাআলা বলেন এই মর্যাদাপূর্ণ কোরআন ফি লাওহিম মাহফুজ, লাওহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন কোথায় রয়েছে? লাওহে মাহফুজে সংরক্ষিত রয়েছে। এই জন্য সেই লাওহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা রাসূলের উপর যখন প্রয়োজন মনে করেছেন তখন এই কোরআনকে কি করেছেন? নাজিল করেছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে লাওহে মাহফুজ থেকে এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কোরআন লাওহে মাহফুজে সংরক্ষিত রয়েছে। এবার এই কোরআনকে যদি জিজ্ঞেস করেন কোরআন আল্লাহর পক্ষ থেকে রাসূলের উপর নাজিল হয়েছে, লাওহে মাহফুজ থেকে তুমি নাজিল হয়েছ, কোন মাসে তুমি নাজিল হয়েছ, কোরআনের কাছে জবাব আছে বলেন? কোরআন বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন পবিত্র রমজান মাসে এই কোরআনকে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। কোন মাসে কোরআন নাজিল হয়েছে? সেই রমজান আমাদের সামনে আসতেছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এবার কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন রমজান মাসে নাজিল হয়েছ, রমজানের কোন দিনে তুমি নাজিল হয়েছ, তুমি কি দিনে নাজিল হয়েছ নাকি রাতের আধারে নাজিল হয়েছ? কোরআনুল কারীম সে জবাব দিয়ে বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আল্লাহ বলেন নিশ্চয় কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনকে জিজ্ঞেস করলাম কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, রাসূলের উপর নাজিল হয়েছে, লাওহে মাহফুজে তোমার বাড়ি, লাওহে মাহফুজ থেকে তুমি অবতীর্ণ হয়েছ। কোরআন তুমি নাজিল হয়েছে রমজান মাসে লাইলাতুল কদরে। ও কোরআন তুমি কি জন্য নাজিল হয়েছ? কোরআন বলেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, এই অন্ধকারাচ্ছন্ন বিপদগামী জাহান্নামের আসামী মানুষগুলোকে জান্নাতের সেই আলোর পথের দিকে নিয়ে আসার জন্য আমি কোরআনকে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। এবার কোরআনকে প্রশ্ন করলাম কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য নাজিল হয়েছ, জাহান্নামী মানুষগুলাকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য তুমি নাজিল হয়েছ, তোমার মধ্যে এমন কি রয়েছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কাছে আমরা যখন এই প্রশ্ন করি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সে জবাব দিয়ে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কোরআনের মধ্যে কোনো কিছুই বাদ দেই নাই। ও দুনিয়ার মানুষ, তোমাদের সমাজনীতি, তোমাদের রাজনীতি, তোমাদের পারিবারিক নীতি, তোমাদের শিক্ষানীতি থেকে শুরু করে তোমাদের ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত তোমাদের যা
কিছু দরকার ও দুনিয়ার মানুষ আমি সব কিছু এই কোরআনের মধ্যে দিয়েছি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোনো কিছুই আমি রব বাদ দেই না। সুবহানাল্লাহ। কি দরকার? সব এই কোরআনের মধ্যে আছে না নাই বলেন? কারণ এই কোরআন তো হচ্ছে এমন এক বিস্ময়কর কিতাব, আল্লাহ তাআলা সব কিছু এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন, সব কিছু দিয়ে দিয়েছেন। আবার কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন সব কিছু তোমার মধ্যে আছে, সব তোমার মধ্যে আছে, তোমার মধ্যে কি কোনো ভুল টুল নাই? কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তোমার মধ্যে কি কোনো ভুল নাই? কোরআন তার জবাব দিয়ে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা তো সেই কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, রাইবা কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজিরিন, তাহলে কোরআনের কাছে যতই প্রশ্ন করি কোরআনের কাছে সব জবাব রয়েছে। এভাবে যদি হাজারো প্রশ্ন কোরআনের কাছে করা হয়, কোরআন সমস্ত জবাব এই কোরআনের কাছে আছে না নাই বলেন? আমাদের জীবনের সমস্ত প্রশ্নের জবাবগুলো এই কোরআন দিয়ে দিবে। তার কারণ হচ্ছে কোরআন তো এমন এক বিস্ময়কর কিতাব, এমন এক আচ্ছাদনের কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুহসা আজাইবুহু, এই কোরআন হচ্ছে এক আচ্ছাদনের কিতাব। সুবহানাল্লাহ। কেমন আচ্ছাদনের কিতাব, কেমন বিস্ময়কর কিতাব! তার কারণ হচ্ছে দেখেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআন নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে জিনদের একটি দল এই কোরআন শুনতেছিল। যে কোরআন থেকে আলোচনা করতেছি, এই কোরআন রাসূল নামাজে তেলাওয়াত করেছেন, আর জিনদের একটি দল এই কোরআন বিশ্বনবীর পিছনে শুনতেছিল। আল্লাহ সে কথা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহ বলেন, ও নবী, আপনার উপর যে ওহী আমি অবতীর্ণ করেছি, যে কোরআন আমি আপনার উপর নাযিল করেছি, আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন, আপনার পিছনে সে কোরআন শুনতেছিল জিনদের একটি দল, আর তারা এই কোরআন আপনার পিছনে শুনে তারা বলতে বাধ্য হয়েছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, তারা বলতে বাধ্য হয়েছে নিশ্চয় আমরা এক বিস্ময়কর কিতাব শুনেছি। সুবহানাল্লাহ। যে জিনেরা তাওরাত শুনেছে, জাবুর শুনেছে, ইনজিল শুনেছে, শত শত বছর বয়স যে জিনদের ছিল, সেই জিনেরা বিশ্বনবীর পিছনে কোরআন তেলাওয়াত শুনে তারা বলে, ইন্না সামি'না কুরআনান আজাবা, নিশ্চয় আমরা এক আশ্চর্যান্বিত কোরআন শুনেছি। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেন, লা তুহসা আজাইবুহু, এই কোরআন হচ্ছে এক বিস্ময়কর কিতাব, আশ্চর্যান্বিত কিতাব হচ্ছে কোরআন। এই কোরআনের মধ্যে রয়েছে সাগর জলের কথা, মহাকাশের কথা, মরুভূমির কথা, পাহাড়ের কথা, ইম্পোলজির কথা, এক্সনোলজি, কসনোলজি, বুটানি, হিউম্যান অ্যানাটমির কথা, সকল কথা আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা রাসূল এই জন্য বলেন, লা তুহসা আজাইবুহু, এই কোরআন হচ্ছে এক বিস্ময়কর কিতাব। তারপর রাসূল বলেন, ওয়ালা তাবলা গরাইবুহু, বিশ্বনবী বলেন, এই কোরআন কোনদিন কারো কাছে পুরাতন হবে না। এই কোরআন পুরাতন মনে হয়? রাসূল বলেন, ওয়ালা তাবলা গরাইবুহু, এই কোরআন কোনদিন কারো কাছে পুরাতন মনে হবে না। তার কারণ হচ্ছে, একটা গান যখন কেউ শুনে কয়েকদিন শুনলে ওটা আর তাদের কাছে ভালো লাগে না। একটা সঙ্গীত যদি কেউ শুনে কয়েকদিন শুনলে ওটা আর ভালো লাগে না, শুনতে আর মন চায় না। কিন্তু কোরআন এমন একটা কিতাব, যে কোরআন ছোটবেলা থেকে আমরা শুনতে রয়েছি। নামাজে যখন যাই সূরা ফাতিহা প্রতিদিন প্রত্যেক নামাজের মধ্যে শুধু শুনি। বলেন, কোনদিন কি বিরক্ত বোধ করছি আমরা? কোনদিন কি ইমাম সাহেবকে বলছি, ইমাম সাহেব এই সূরা আর পড়ার দরকার নাই, এটা আর ভালো লাগে না?
বলছে নাকি? তার মানে এই কোরআন এক এক ইমাম সাহেবের পিছনে শুনি, এক এক আলেমদের কণ্ঠে শুনি, এক এক মজা উপলব্ধি করি। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেন এই কোরআন কোনদিন কারো কাছে পুরাতন হবে না। ফীহি মাসাবিহুল হুদা, এই কোরআনের মধ্যে রয়েছে হেদায়েতের মশাল। সুবহানাল্লাহ। কি রয়েছে এই কোরআনে? হেদায়েতের মশাল রয়েছে। এই কোরআনের কাছে যারাই আসবে, এই কোরআন যারাই শিখবে, এই কোরআনের কাছ থেকে যারাই হেদায়েত নেবে, এই কোরআনের আলোয় যারাই আলোকিত হবে, এই কোরআন তাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিবে। তার কারণ হচ্ছে আল্লাহ নিজেই বলেন হুদাল লিন্নাস, এই কোরআন হচ্ছে বিশ্বের সকল মানুষের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের কাছে যারাই আসবে, এই কোরআন তাদেরকে সেই জান্নাতের পথ দেখিয়ে দিবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, তারপর রাসূল বলেন আমানারুল হিকমা, কোরআন হচ্ছে জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ মিনার। সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ মিনার। এই কোরআন হচ্ছে এক বিজ্ঞানময় কিতাব। এই মহাবিশ্বের মহাবিস্ময়কর কোরআনের বাণী, বিজ্ঞান বলো আর দর্শন বলো, এই কোরআনের কাছে সবই নেই। সম্মানিত প্রিয় হাজিরিন, সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম, জ্ঞান গর্ব সেই বিজ্ঞানময় কোরআনের শপথ। এই কোরআনের মধ্যে বিজ্ঞানও আছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য সে কিতাব আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, এমন একটা কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই বিশ্ববাসীকে দিয়েছেন, যেন অন্ধকারাচ্ছন্ন জাহান্নামের মানুষগুলাকে জান্নাতের পথে নিয়ে আসতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কার আইয়ামে জাহিলিয়ার ঘোর অন্ধকারের মধ্যে যে মানুষগুলা হাবুডুবু খাচ্ছিল, সেই মানুষগুলার কাছে এই কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু মক্কার সব মানুষ কিন্তু ইসলাম গ্রহণ করে নাই, কোরআনের কথাগুলো সকল মানুষ কিন্তু গ্রহণ করে নাই। কিন্তু হযরতে বেলাল, খাব্বাব, খুবাইবের মতো সাহাবারা এই কোরআনের আলোয় আলোকিত করে জান্নাতের সার্টিফিকেট পেয়ে তারা জান্নাতের অধিবাসী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কিন্তু তারা যখন ইসলামের ছায়াতলে চলে এসেছেন, তারা যখন এই কোরআন গ্রহণ করে নিয়েছেন, কাফেরদের এটা সহ্য হয় নাই। তারা তাদের উপর অনেক নির্যাতন করেছে। তাদের কথা ছিল এই কোরআন কেউ শুনতে পারবে না, এই কোরআন কেউ মানতে পারবে না, এই কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। তার কারণ ছিল তারা বলছিল, আল্লাহ তাআলা সে কথা কোরআনের মধ্যে বলেন, তারা বলছিল ক্বালাল্লাযীনা কাফারু, সেই যুগের কাফেররা বলছিল লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন শোনা যাবে না, লা তাসমাউ, এই কোরআন শোনা যাবে না, লিহাদাল কোরআন, এই কোরআন বরঞ্চ কি করতে হবে, আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যেখানে কোরআনের কথা বলা হবে, যেখানে কোরআন পড়া হবে, সেখানে তোমরা গন্ডগোল সৃষ্টি করে দাও। সেই যুগের কাফেরদের কথা ছিল লাআল্লাকুম তাগলিবুন, যাতে তোমরা সফল হতে পারো, মুহাম্মদ যেন ব্যর্থ হয়ে যায়। নাউজুবিল্লাহ। আজও দেখবেন বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিলে বাধা দেওয়া হয় না, কোরআনের কথা যেখানে বলা হয় সেখানেই বাধা। যারা বাধা দেয় তাদের আচরণ গুলা কাদের মতো হইতেছে বলেন? সেই যুগের কাফেরদের মতো হইতেছে, যে এই যুগের কাফেররা কোরআন শুনতে বাধা দিয়েছিল। কোরআনের কথা রাসূল যখন বলতো গন্ডগোল সৃষ্টি করে দিত। আজকে যারা কোরআনকে বাধা দিবে, কোরআনের আলোচনার মধ্যে গন্ডগোল সৃষ্টি করে দিবে, তারা সেই যুগের কাফেরদের মতো তাদের আচরণ হয়ে যাবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজিরিন, এই জন্য কোরআন আমাদেরকে পড়তে হবে, কোরআন আমাদেরকে শিখতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবী এই কোরআনের দাওয়াত গ্রহণ করার কারণে তাদেরকে অনেক নির্যাতন ভোগ করতে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু, তিনি ইসলামের সুশীতল ছায়াতলে আসার কারণে তাকে কাফেররা অনেক নির্যাতন করেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহুকে অনেক নির্যাতন করেছেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহুকে জ্বলন্ত আগুনের অঙ্গারের উপরে শুয়ে রাখা হয়েছিল। কত নির্যাতন তাদেরকে করা হয়েছিল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহুকে কাফেররা মদিনার জমিন থেকে ধরে এনে তাকে জেলের প্রকোষ্ঠে বন্দী করে রাখা হয়েছে, খাওয়ার দাওয়ার বন্ধ করে দিয়েছে। এমনকি তাকে চেয়েছিল তারা প্রথমে মেরে ফেলার জন্য, খাওয়ার দাওয়ার বন্ধ করে, কিন্তু আল্লাহ তাআলা তাকে সেই জেলখানার মধ্যে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাফেররা দেখলো যে মৌসুমে
এই ফলগুলা থাকার কথা না, সেই মৌসুমেও খুবাইবের সামনে সেই কারাগারের মধ্যে সেই ফল ফলাদি। তারা বুঝতে পারলো আল্লাহ তাআলা খুবাইবকে কেন খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। অতঃপর তারা সিদ্ধান্ত নিল হযরত খুবাইব রাদিয়াল্লাহুকে শেষ করে দিবে দুনিয়ার জমিন থেকে। অপরাধ একটাই, তার কারণ ছিল হযরত খুবাইব রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করেছে, ইসলামের পথে আছে, কোরআনের পথে আছে, কোরআন মানে কোরআন দিয়ে তার জীবন গঠন করেছে, এটাই ছিল তার অপরাধ। তারা দুনিয়ার জমিন থেকে খুবাইব রাদিয়াল্লাহুকে শেষ করার জন্য শুলের কাস্টে চড়াবে। তারা সিদ্ধান্ত নিল, আর জিজ্ঞেস করলো, খুবাইব তোমার শেষ ইচ্ছা বলতে আর কোন ইচ্ছা আছে নাকি? এখন তো তোমাকে দুনিয়ার জমিন থেকে আমরা বিদায় করে দিব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু বলছেন, আমার শেষ ইচ্ছা বলতে একটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। অতঃপর হযরত খুবাইব রাদিয়াল্লাহুকে 2 রাকাত নামাজ পড়তে সুযোগ করে দেওয়া হলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু 2 রাকাত নামাজ আদায় করলেন। তিনি প্রথম রাকাত নামাজ ধীর স্থির ভাবে অনেক দীর্ঘ করলেন। দ্বিতীয় রাকাত নামাজ তাড়াহুড়া করে শেষ করলেন। নামাজ শেষ করে তিনি বলতে লাগলেন, ও কাফেররা, তোমরা ভাববে আমি খুবাইব মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করে দিয়েছি, এই জন্য আমি খুবাইব নামাজকে তাড়াতাড়ি পড়ে নিয়েছি। অতঃপর হযরত খুবাইব রাদিয়াল্লাহু নামাজ শেষ করে 2টা হাত আল্লাহর কাছে মোনাজাত ধরে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ, দীর্ঘ 2টি মাস যাবত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি না। ও আল্লাহ, আমার বিদায়ী সালাম কানা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেন। আমি তো চলে যাব দুনিয়ার জমিন থেকে। আল্লাহ, আমি 2টা মাস যাবত রাসূলকে দেখতে পারছি না, তার কারণ কাফেররা আমাকে বন্দী করে রেখেছে। রাসূল তো মদিনার জমিনে। ও আল্লাহ, আমার এই সালাম কানা রাসূলের কাছে পৌঁছে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে খুতবারত অবস্থায় ছিলেন। ওই অবস্থায় থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। সাহাবারা জিজ্ঞাসা করেছেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ 2টা মাস যাবত আমরা খুবাইবকে দেখছি না, আর আপনি খুবাইবকে সালাম দিচ্ছেন, তার কারণ কি? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার খুবাইব আর এই দুনিয়ার জমিনে নাই। তার কারণ ছিল খুবাইবকে দুনিয়ার জমিন থেকে কাফেররা শেষ করে দিয়েছে। কিভাবে তাকে দুনিয়ার জমিন থেকে তারা নির্যাতন করে শেষ করলো? কাফেররা হযরত খুবাইবকে শুলের কাষ্ঠে চড়ানোর পূর্বে একজন কাফের এসে হযরত খুবাইব রাদিয়াল্লাহুকে বলছে, ও খুবাইব, ইসলাম ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, কোরআনের পথ থেকে তুমি চলে আসো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু বললেন, না, ইসলাম আমি ছাড়বো না। হযরত খুবাইব রাদিয়াল্লাহুকে বললেন, ও খুবাইব, আজকে যদি তোমার এই জায়গায় নবী মুহাম্মদ হতো কতই না ভালো হতো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তার দিকে থুতু নিক্ষেপ করে বলছেন, ও কাফের, শোনো, এই জায়গায় যদি তোমরা আমার রাসূলকে নির্যাতন করতে, আর আমি মুহাম্মদ যদি, আমি খুবাইব যদি জীবিত থাকি, আমি খুবাইব কখনো তোমাদেরকে ছেড়ে দিতাম না। সুবহানাল্লাহ। কাফেররা এই কথা শোনার পর হযরত খুবাইবের ডান হাতে তরবারির আঘাত করলো। ডান হাত তার দেহ থেকে কেটে ছিটকে পড়ে গেল। অতঃপর হযরত খুবাইব রাদিয়াল্লাহুর বাম হাতে আঘাত করলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহুর বাম হাতও কেটে পড়ে গেল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু মুস্কি মুস্কি হাসতেছেন। কাফেররা জিজ্ঞাসা করলো, খুবাইব, এখনো সময় আছে, এখনো সময় আছে, হাত ছাড়াও মানুষ বাঁচে। ও খুবাইব, ইসলাম ছেড়ে দাও, যদি ইসলাম ছেড়ে দাও তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু বলছেন, তোমরা আমার হাত কেন, যদি আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে টুকরো টুকরো করে ফেলো, আমি খুবাইব এই ইসলামের পথ থেকে চুল পরিমাণও সরব না। সুবহানাল্লাহ। অতঃপর হযরত খুবাইব রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করলো, খুবাইব, তুমি কেন হাসছো? তোমার তো 2টা হাত কেটে ফেলা হয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু বলেন, আমি দেখতেছি আমার চোখের সামনে জান্নাতের হুর গুলা নাচতেছে। সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহুকে অতঃপর তারা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। তার অপরাধ কি ছিল? অপরাধ ছিল তিনি ইসলামের পথে ছিলেন।
ইসলামের পথে অটল অবিচল ছিলেন। এই কোরআন গ্রহণ করে নিয়েছেন, কোরআন দিয়ে তার জীবন গঠন করে নিয়েছেন, এই কোরআনের পথে তিনি ছিলেন, এটাই ছিল তার অপরাধ। সম্মানিত বিহাজিরিন, এই জন্য এই কোরআনের পথে যারাই থাকবে তারা হাসতে হাসতে জীবন দিয়ে দিবে, কিন্তু তারা ঈমান দিবে না, ঠিক কিনা? তার কারণ হচ্ছে তারা তো ঈমানের স্বাদ পেয়ে গিয়েছে। তারা তো তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকাত আমাল ঈমান মা রাদিয়া বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনাহু ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। বিশ্বনবী বলেন, যাকাত আমাল ঈমান, ঈমানের স্বাদ তো তারাই পেয়েছে, তারাই তো ঈমানের স্বাদ পেয়েছে। মা রাদিয়া বিল্লাহি রাব্বাহু, যারা আল্লাহকে রব হিসেবে বেশ সন্তুষ্ট, ইসলামকে জীবন বিধান হিসেবে বেশ সন্তুষ্ট, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে যারা সন্তুষ্ট, তারাই তো যাকাত আমাল ঈমান, ঈমানের স্বাদ পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, ঈমানের এমন স্বাদ পেয়েছে তারা জীবন দেয় কিন্তু ঈমান দেয় না। ঈমানের পথে তারা এতটা অটল আর অবিচল। তাদের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব হিসেবে বেশ সন্তুষ্ট, তাদের কথা আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হলো আল্লাহ। আমাদের রবকে বলেন, যারা বলবে আমাদের রব আল্লাহ, আরে রব আল্লাহ এই কথা স্বীকার করলে কিন্তু নির্যাতন আসে না। রব আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করতে গেলে বিভিন্ন ভাবে নির্যাতন আসে, রাষ্ট্রীয় ভাবে নির্যাতন আসে, জেল দেওয়া হয়, জুলুম দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয়, রিমান্ড দেওয়া হয়। যখন রব আল্লাহ এই কথা স্বীকার করার পরে সেই রবের আইন যখন সমাজে বাস্তবায়ন করতে চায়, তখন কি করা হয়? জেল জুলুম আর ফাঁসি দিয়ে তাদেরকে শেষ করে দেওয়া হয় খুবাইবের মতো। সম্মানিত বিহাজিরিন, এজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, আর রব আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করতে গেলে যখন নির্যাতন আসে, আর ওই নির্যাতনের পথে থেকেও, ফাঁসির মঞ্চে থেকেও সুম্মাস্তাকামু, তারা যখন ইস্তিকামাত থাকে, তারা যখন ঈমানের পথে, ইসলামের পথে, কোরআনের পথে অটল আর অবিচল থাকে, আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপর আমি রবের মালায়েকারা নাজিল হয়, ফেরেশতারা নাজিল হয়ে যায়। আর ফেরেশতারা নাজিল হয়ে বলে, আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না। এই ফাঁসির রশি দেখে, এই রিমান্ড দেখে, এই জেল দেখে, জুলুম দেখে, আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না। ওয়ালা তাহজানু, তোমরা হতাশ হও না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা করেছেন কে। সেই জান্নাতের পথে আমরা, সেই জান্নাত আমরা চাই না বলেন? সেই জান্নাতের যদি যেতে চায় তাহলে এই কোরআন দিয়ে আমাদের জীবনকে, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে গঠন করতে হবে। সম্মানিত বিহাজিরিন, এই জন্য যে আয়াতটি আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ সে আয়াতের মধ্যে বলছেন, এই অন্ধকারাচ্ছন্ন মানুষগুলাকে আলোর পথে নিয়ে আসতে হবে। এই আলোর পথে নিয়ে আসতে হলে এই কোরআনকে পড়তে হবে, এই কোরআনকে জানতে হবে, এই কোরআনকে বুঝতে হবে। পড়া লাগবে না এই কোরআন? তার কারণ এই কোরআন যারা পড়বে তাদের মর্যাদা বাড়িয়ে দিবে কে বলেন? আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা এই কোরআন, এই হাদিস, এই ইলম যারা জানে আর যারা জানে না, তারা কখনো সমান হতে পারে? তার মানে যারা কোরআন জানে, কোরআনের জ্ঞান যাদের মধ্যে আছে, হাদিসের জ্ঞান যাদের মধ্যে আছে, তাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করে সর্বপ্রথম বলেছেন, ইকরা পড়ো, পড়তে হবে, কিনতে হবে। সেই কোরআনে এই মাদ্রাসায় শেখানো হয়, সেই কোরআনে শেখানো হয়। আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, না বৈজ্ঞানিক বানাবেন, সেটা আপনার ইচ্ছা, কিন্তু সবকিছু বানানোর আগে সন্তানকে আলেম বানান, আগে সন্তানকে হাফেজ বানান, আগে কোরআন শেখান। তার কারণ এই কোরআন শেখার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। কোরআন নাজিল করে বলছেন, ইকরা পড়ো, পড়তে হবে, এই কোরআন শিখতে হবে। এই কোরআন যারা বলবে, এই কোরআন কিয়ামতের ময়দানে তাদের জন্য সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন পড়া দরকার আছে না?
সম্মানিত ফি হাজিরিন, এই কোরআন পড়তে হবে, এই কোরআন আমাদেরকে শিখতে হবে। এই কোরআন যদি আমাদের সন্তানদেরকে শিখায়, কিয়ামতের ময়দানে এই সন্তানেরা আমাদের কাজে আসবে। আর এই কোরআন যদি না শিখায়, এই সন্তানেরা আমাদের কোনো কাজে আসবে না। সেদিন এই সন্তানেরা আপনাদেরকে চিনবে না। তার কারণ আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন ভাই তার ভাইকে ভুলে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা বাবা থেকে সন্তান পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী স্বজন একে অপর থেকে পলায়ন করবে। কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে যখন সূর্যটা মাথার নিকটবর্তী চলে আসবে, সেদিন মা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না, পীর সাহেব তার মুরিদকে সেদিন চিনবে না। সবাই ইয়া নাফসি বলতে থাকবে। সম্মানিত হাজিরিন, সেদিন মা তার সন্তানের কাছে যাবে, সন্তান তার মায়ের কাছে দৌড়ে চলে যাবে আর বলবে, মাগো আজকে একটা নেকির প্রয়োজন, একটা নেকি যদি মা দাও তাহলে আজকে একটা নেকির কারণে আমি জান্নাতে চলে যাইতে পারতেছি। মা বলবো, কে তুমি? তোমাকে আমি চিনি না। আর দুনিয়ার জমিনে তো আমার বিবাহ হয় নাই, আমার সন্তান আসবে কই থেকে? তার কারণ মায়ে তো এখন মুসিবতে আছে নাকি? সেদিন মা বলবে, আমি তোমাকে চিনি না। সম্মানিত প্রিয় হাজিরিন, সেই কঠিন মুসিবতের দিনে এই সন্তানেরা কাজে আসবে না, ডাক্তার ইঞ্জিনিয়ারের কাজে আসবে না। যদি কোরআনের হাফেজ আর আলেম বানান, ওই হাফেজ আর আলেমই আপনার কাছে আসবে। এই জন্য কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে, কারণ এই দুনিয়ার জমিন থেকে একদিন আমাদেরকে চলে যাওয়া লাগবে। আমরা তো সেই জান্নাতের পথযাত্রী, সেই জান্নাতে যাওয়ার ইচ্ছা আমাদের আছে না? আল্লাহ বলছেন, ওয়াসারিউ, দৌড়াতে থাকো, ইলা মাগফিরাতিন, আমার ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাতের দিকে তোমরা দৌড়াও যে জান্নাতের বিশালতার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াইদাত লিল মুত্তাকিন, আমি এই জান্নাত রেখেছি মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। কাদের জন্য রেখেছেন? এমন জান্নাত রেখেছেন, রাসূল বলেন, মালা আইনুন রাত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন, এমন জান্নাত দিবেন, মালা আইনুন রাত, কোন চোখ কখনো সেই জান্নাত দেখে নাই, কোন কান কখনো সেই জান্নাতের কথা শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন, কোন অন্তর সেই জান্নাত কখনো কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ। সেই জান্নাত চাই তো আমরা। সেই জান্নাত যদি চাই তাহলে কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে, কোরআন দিয়ে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র গঠন করতে হবে, আমাদের সন্তানগুলাকে এই কোরআনের পথে পরিচালনা করতে হবে। এই জন্য কবি বলেন, মহাগ্রন্থ আল কোরআন পড়ে দিবা রাতে, চিন্তা ফিকির করে দেখো কি রয়েছে তাতে, সর্বশ্রেষ্ঠ কিতাব এটি, মানব মুক্তির পথ, এই কোরআন দিয়ে গড়লে সমাজ, মানুষগুলো হয়ে যাবে সৎ। সুবহানাল্লাহ। এই সমাজ, এই রাষ্ট্র তো আমরা কোরআন ছাড়া কত নেতা দেখলাম, কতজন তাদের মন গড়া মতবাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে, কিন্তু কোরআন দিয়ে এই সমাজ পরিচালনা আমরা দেখি না। দেখছি? বলেন, দেখি না। এই কোরআন দিয়ে যদি সমাজ রাষ্ট্র গঠন করা হয়, কবি বলেন, কোরআন দিয়েই গড়লে সমাজ, মানুষগুলা সতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আমরা পড়বো তো ইনশাআল্লাহ? এই কোরআন শিখবো তো? এই কোরআন দিয়ে জীবন গঠন করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের পথে অটল আর অবিচল থাকার তৌফিক দান করুন। আমার সময় শেষ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।